আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন, ইলিয়াস ব্লগ এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে জয়পুরহাট জেলার অন্তর্গত বাদশাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে অন্তর্ভুক্ত। এটাকে লাইলিপাড়াও ধরা হয়। এই জায়গাটা বর্তমানে সকলেই চিনে না বা জানে না, কিন্তু এই জায়গাটার একটা বিশদ ইতিহাস রয়েছে জয়পুরহাটকে ঘিরে। এক সময়ের প্রখ্যাত জমিদার গোরক্ষনাথ জয়পুর জমিদার বাড়ির যিনি জমিদার ছিলেন বা জয়পুর রাজবাড়ির যিনি জমিদার ছিলেন, সেই জমিদার এর পুত্র পালক পুত্রের কিন্তু 4 আনার যে জমিদারির অংশ, সেই জমিদারির অংশের এই বাড়িটিই কিন্তু আমি তার মধ্যেই রয়েছি। এটাই ছিল তার পালক পুত্রের বাড়ি। তিনি এখানে গড়ে তুলেছিলেন তার 4 আনা যে অংশের জমিদারি। ঘটনা প্রবাহ থেকে জানা যায়, সূত্র থেকে জানা যায়, আমি জয়পুরহাট ইতিহাস নামক একটি গ্রন্থ পড়েছিলাম। এখানকার যে জমিদার ছিলেন, জমিদারের পুত্র, তার একজন দেহরক্ষী ছিলেন বলরাম। সে বলরাম সেই সময় নদীপথে তার বাবার বাড়ি থেকে আসার সময় আমাদের যে ছোট যমুনা নদী রয়েছে, এই খরস্রোতা নদী ছিল তখন, এই নদীতেই কিন্তু নৌকাডুবিতে তার মৃত্যু ঘটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে এই স্থানটিকে স্থানীয় যেই হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছে এটাকে মন্দির হিসেবে ব্যবহার করেন। এক সময়ের সেই প্রখ্যাত জমিদারের গোরক্ষনাথের পুত্রের যে বাড়িটি, সেই বাড়িটি এখন একটি মন্দির। বাড়িটি মোটামুটি ধ্বংসের মধ্যে রয়ে গেছে। দর্শক মণ্ডলী, এই স্থানটিকে বলা হতো যে এটা ছিল একটা কূপ। এই জায়গাতে একটা কূপ ছিল এবং এটাকে মৃত্যুকূপ বলা হতো। যে পাশেই সম্পুর বিহার রয়েছে, সেই বিহারে যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, সেই মৃত্যুদণ্ড প্রাপ্ত যে আসামি, সে আসামিকে এই জায়গাতে নিয়ে এসে এখানে একটা কূপ ছিল, যে কূপের মধ্যে বিভিন্ন প্রকার অস্ত্র লাগানো থাকতো। সেখানে ফেলায় দিলে ওই লোকটি পড়তো আর কেটে যেত, তার শরীরে বিভিন্ন অংশ কেটে কেটে সে মারা যেত। আসলে সেই ঘটনার সত্যতা কোনো নেই, কিন্তু এখানে যে বাড়িটি, এই বাড়িটি ছিল আসলে জমিদার গোরক্ষনাথের পালক পুত্রের বলেই আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আপনাদের সামনে এরকম ছোট ছোট
গোপন ইতিহাস যেগুলো প্রকাশিত নয় সেই ইতিহাসগুলো নিয়ে আসব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।